দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি। এই যে এইখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বসে থাকতেন, আর এটাও হলো তার ঘর। দেখুন, এই ঘরের সামনে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি গাইজ, দেখেন। এই যে দেখেন, তার একটা পোস্টার, সে যখন এমপি ছিলেন তার একটি পোস্টার এখনও তার ঘরের ভিতরে দেয়ালে লাগানো আছে। আপনাদের মনে আছে 1996 সালে তিনি ইলেকশনে জয় হয়েছিলেন। তারপর থেকেই যে দেয়ালে এই পোস্টারটা লাগানো হয়েছে, এখন পর্যন্ত পোস্টারটা নষ্ট হয়নি। এবং ঘরের সামনে দেখেন ঈদ মোবারক লেখা আছে, ভিতরে কি অবস্থা। এই ঘরটা এইভাবে পড়ে আছে আজকে অনেক বছর ধরে। আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বিগত 13 থেকে 14 বছর জেলে ছিলেন, অসুস্থ ছিলেন। এখন আমরা ঢাকা থেকে ছুটে আসছি তার সকল কিছু আপনাদেরকে জানানোর জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটুকু শেষ পর্যন্ত আপনারা দেখলে জানতে পারবেন কোথায় দেলোয়ার হোসেন সাইদি বড় হয়েছেন, কোথায় তিনি ঘোরাফেরা করেছেন, শৈশব তার কোথায় কেটেছে। বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখেন তার ঘর, সে কোরআনের পাখি, তাকে চিনে না এমন কোনো ব্যক্তি নাই। তার কথা শুনে মানুষের হৃদয় কেঁপে উঠত। আমি তার ঘরের আশপাশ আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হলো তার ঘরের বাম পাশে, এখানে এখন সবজি করা হয়েছে। আর এগুলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সবসময় দেখতেন। আমি একটু আপনাদেরকে এখন দেখাবো তার একটি বাড়ির পাশে যে বাথরুমটা, তিনি এখানেই চলাফেরা করতেন, আর এই বাথরুমে কিন্তু যাইতেন। আমরা এখানে দেখতে পারতেছি অনেক মানুষ কিন্তু তার বাড়ির উঠানোয় আছে। আমি একটু ভালো করে আপনাদেরকে পুরো বাড়িটা দেখাচ্ছি। আপনারা গাইস দেখেন, এই যে কত মানুষ প্রতিনিয়ত এসে তার শুধুমাত্র এই বাড়িটুকু ভিডিও করে নিয়ে যায়। আসলে সত্যি খুবই কষ্টদায়ক। আমার মনে হচ্ছে না যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাদের মাঝে নেই, এখনও আমার বিশ্বাস হচ্ছে না। যাই হোক, আজকে আপনারা সকল তথ্য জানতে পারবেন। এই যে একটা কাছারি দেখতেছেন, এই কাছারিটার মধ্যে সবসময় উনি বসতেন, এবং উনি যখন নির্বাচিত হন তখন কিন্তু এই কাছারির ভিতরে, এই যে ফাঁকার যে ইয়েটা দেখতেছেন, এটার ভিতরে কিন্তু পুলিশ পাহারাদার থাকতো, মানে পুলিশটা সবসময় এখানে থাকতো। আর তিনি কিন্তু বলতেন যে আমি যতক্ষণ বাড়িতে থাকবো আপনারা থাকা লাগবে না, আমার কোনো ভয় নেই, আমার কোনো ইয়ে নেই। আসলে এরকম অনেক তথ্য আমরা এই এলাকার মানুষের থেকে আমরা জানতে পারলাম আর কি, যতটুকু। এই গায়ে দেখেন, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা কিন্তু উনি চলাফেরা করতেন, ওনার বাড়ির যে রাস্তা। আর এই পাশে কিন্তু ওনার মায়ের কবর এবং অনেকের ওনার আত্মীয় স্বজনের কবর আছে। আমি আবারও ভালো করে বিস্তারিত আপনাদেরকে ঘরটা একটু ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখেন সুপ্রিয় দর্শক। আর যারা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কোরআনের জন্য ভালোবাসি, আল্লামা সাইদিকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্যই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমরা ভালোবাসি। দেখেন তার বাড়ির জানালার গেট, দেখেন জানালার কি অবস্থা। মনে হয় বাড়িটার বয়স হবে 50 থেকে 60 বছর। আজকে দেখেন, আমি পুরো ক্লিয়ারভাবে আপনাদেরকে এই দিক সেদিক হয়ে একবারে ঘুরে ফিরে পুরো দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো এই বাড়ির ডান পাশ, সামনের দিক থেকে ডান পাশ। আর দেখেন এই যে জানালার যে অবস্থা, মনে হচ্ছে অনেক বছর থাকে না। আর তিনি তো টাকা পয়সা ওয়ালা ছিলেন, তিনি এক একটা মাহফিল করলে কত লাখ টাকা পাইতেন, কিন্তু আর তার ঘরটা দেখেন কি অবস্থা, ভাঙাচুরা পড়ে আছে। তার ঘরের টিনের অবস্থা দেখেন, মানে খুবই মানে বলার মতো বাসা রাখে না গাইস। এটা হলো তার বাসার পিছনে, এটা বাসার বারান্দা। আমি একটু যদি ভিতরে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ভিতরে যদি দেখেন, এই যে দুই পাশে দুটো কিন্তু বেঞ্চ দেওয়া আছে। আর এখানেই কিন্তু তিনি বসতেন, বসে বিভিন্ন আলেম ওলামাদেরকে নিয়ে উনি এখানে মিটিং করতেন, বসতেন। তো গাইস আমি একটু ভিতরে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরে যে অবস্থা হয়েছে, কাঁচরা পুরো পোকামাকড় হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে কিন্তু আসলে তিনি থাকতেন। আমি একটু আবারও এই পাশ দিয়ে আপনাদেরকে একটু সামনে দেখাচ্ছি গাইস, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে ওনার বাড়িটুকু অন্তত পুরো বিশ্ব দেখতে পারে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যে বাড়িটা। উনি হয়তো আমরা অনেকেই জানতাম যে উনি হয়তো রাজপ্রাসাদে থাকতেন,
অনেক বড় বিশাল বড় বাড়িতে থাকতেন, কিন্তু না, দেখেন ওনার এই টিনের ঘর, যে ঘরের বয়স হবে 50 থেকে 60 বছর, উনি এখানে থাকতেন এবং ওনার মা থাকতেন ওনার সাথে। আমরা দেখতে পারতেছি অনেক সাংবাদিক ভাই কিন্তু এখানে এসেছেন। দিনব্যাপী ওয়াজ ওই করতেন। মাদ্রাসায় ওই আচ্ছা, মাদ্রাসাটা এটা তার প্রতি করা, এই যে বছরে মাদ্রাসা। আসার পরে তিনি এই মাদ্রাসায় নিজে ওয়াজ করতেন আর কি। ওই মাদ্রাসাটা তিনি প্রতিষ্ঠিত করছেন। এই প্রতিষ্ঠিত মাদ্রাসা, তার নিজে। বাজার, এই রাস্তা ঘাট, পুল, আচ্ছা আচ্ছা এই বিদ্যুৎ, উপজেলা রয়েছে তার যে হাত ব্রিজ, দিয়ে করা। এই তারপরে যে আপনার পশু চিকিৎসালয়, তারপরে এই যে স্বাস্থ্য কমপ্লেক্স, যে আমরা আসার সময় অনেক কিছু হাসপাতাল, দেখলাম আর কি। হাসপাতাল, এগুলো সব তার করা। আচ্ছা, তিনি বাসায় আসার পরে আসলে কেমন ভিড় হতো তাকে দেখার জন্য এক নজর? এটা তো আসলে বাস্তবে না দেখলে বলা বড় মুশকিল। জি জি, রাত দিন 24 ঘন্টা লোক থাকতো। লোক থাকতো। জি। আচ্ছা আচ্ছা, তাতে তিনি এমনকি সবাই তিনি যখন রাতে প্রবেশ করতেন এইসব জায়গায়, সমস্ত জায়গায় এইসব পোলাপান সব শুয়ে থাকতে আনন্দে, মনে হতো আনন্দে, ঈদ লাগছে আমাদের আর কি ঈদ সবার আসছে। কাছে। আচ্ছা আচ্ছা, ঈদের মতো মনে ঈদের হতো। মতো, ঈদের খুশি হতো মানুষ। আচ্ছা আচ্ছা, তো তার চলে যাওয়াতে তার চলে যাওয়াতে এই এলাকা আমরা বীরান বনি। ও আচ্ছা আচ্ছা, মানুষ হিসাবে বেঁচে আছি। আমরা আবারও অন্ধকারে আছি বর্তমানে। আবারও অন্ধকারে আছেন। তিনি যখন ছিল তখন আশার আলো দেখেছিলেন, দেখেছিলাম না, দেখছি, দেখছেন দেখছেন। এখনো সেই আশার আলো দেখছি। আচ্ছা আঙ্কেল, আর একটা কথা বলি, সেটা হচ্ছে তিনি তো মোটামুটি বাহিরে ছিলেন, বলতে জেলে ছিলেন হচ্ছে আপনার 14 থেকে 15 বছর। 13 বছর। এই 13 বছর, এত বছর তিনি জেলে থাকার পরেও আসলে তিনি তাকে যখন আর কি বের করা হলো, যখন তাকে শেষ জানাজার নামাজটা পড়ানো হলো, এত এত মানুষের যে একটা সমাগম, আসলে এটা কিভাবে সম্ভব? এটা কোরআনের জন্য সম্ভব। একদম। এটা তো তিনি তার ওয়াজি সবসময় বলতেন আচ্ছা আচ্ছা, যেখানে একটা মানুষ 6 যে বছর 3 বছর আমাকে ভালোবেসে কেউ এখানে আসেন না, আপনারা সবাই আসেন কোরআনের কোরআনে। কথা বলতে। তিনি কোরআনটাকে সুন্দরভাবে জব্দ করেছিলেন। আল্লাহর রহমতে তিনি কোরআনকেই কোরআনের কথাগুলো ছিল পাখির মতো কোরআনের মাধ্যমে। কোরআনের কথাগুলো বলতেন। মানুষ সরল ভাষায়, সহজভাবে মানুষ তার কথাগুলো বুঝতে পারতেন। একদম। সেই ভালোবাসার টানিয়ে মানুষ চলে আসছে। জি জি জি, তো সম্পর্কে আপনি কে হন তাই? ভাই সম্পর্কে। ভাই হন সম্পর্কে। আচ্ছা আচ্ছা, তো আপনি অনেক ভালো কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। তো গায়েজ, আসলে ওনার কথা সারাদিন বলেও কিন্তু শেষ করা যাবে না। ওনার অবদান অনেক, যার কোনো হিসাব নেই। আমি একটু দূর থেকে আপনাদেরকে সেই গড়টা আবারও দেখাচ্ছি। আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনারা যারা ভালোবাসেন, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে পুরো বিশ্বের মানুষ অন্তত একবার হলেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই পুরনো ছোট্ট ভাঙ্গা ঘরটা দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।